রাশেদ, আজ তো প্রচারণা নেই প্রার্থীদের, তো কেমন দেখছেন ডাকসু নির্বাচন পরিস্থিতি? সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে কেমন আগ্রহ দেখছেন? অদিতি, যে প্রতিবেদনটি দেখছিলাম সেই প্রতিবেদনে কিন্তু স্পষ্ট কি কি বিধিনিষেধ দেওয়া হয়েছে। প্রার্থীতে আনাগোনা কম, কিন্তু আমার সাথে কিন্তু আছেন এখন বিনিয়ামিন মোল্লা, যিনি ভিপি পদপ্রার্থী। আমি যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কাল নির্বাচন, অনেক বছর, প্রায় 6 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি অনশনও করেছেন। সব মিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে কি দেখছেন? নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলতে গেলে আসলে এটা তো শুধু নির্বাচন হিসেবে এটাকে দেখলে হবে না, এটা আসলে আমাদের একটা আন্দোলন। তাহলে সবাই মিলে সমানভাবে যদি এই নির্বাচনটা দিতেন, এই 11 মাসে একটা নির্বাচন হয়ে যেত। এই নির্বাচনের জন্য আমি নিজে আমরণ ফাইট করেছি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। আর যেটা বলতে চাই যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানছি যে এখন বড় বড় রাজনৈতিক যে শক্তিগুলো আছে তারা নিজেদের ভিতরে নেগোসিয়েশন করছেন ডাকসুর পদ ভাগাভাগি করার জন্য। এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃসংবাদ। তারা যদি এক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে চাতুরতা করে, এটা হবে একটা প্রতারণা করা। আর আমি যেটা বলতে চাই যে শিক্ষার্থীরা অবশ্যই এই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধুদেরকেই আসলে খুঁজে নেবেন। এবং আরেকটা কথা বলতে চাই যে আমি আসলে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আসলে পৌঁছতে পারি নাই। তো তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং যেটা বলতে চাই যে যেভাবে ডাকসুর জন্য ফাইট করেছি এবং সেই ফ্যাসিবাদী আমলেও সেই অসীম সাহস নিয়ে আপনাদের বিপদে পাশে দাঁড়িয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা অধিকার আদায়ের আন্দোলন আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম। ভবিষ্যতেও ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনাদের বিপদে এবং আপনাদের অধিকার আদায়ের আন্দোলনে আমি আপনাদের সাথে থাকব। পুলিশ বলছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হবে। আপনার কি মনে হচ্ছে যে এবার নির্বাচন যে ধরনের প্রস্তুতি দেখছেন পুরোপুরিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? আমি পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে যারা ককটেল ফাটিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা কি পেরেছেন সেটা উদ্ধার করতে? কারা ফাটিয়েছিল, কোন উদ্দেশ্যে? চারুকলায় যে ফেস্টুনে হামলা করা হলো, কারা হামলা করেছিল, আপনারা কি সেই মুখোশগুলো উন্মোচন করতে পেরেছেন? আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি ইতিমধ্যে এগুলোকে প্যাকেট করে ফেলা হয়েছে। তা না হলে এই রহস্যগুলো কেন উন্মোচন করা হলো না? এখন আবারও যে যারা এতদিন প্রভাব বিস্তার করেছে নির্বাচনকে আটকানোর জন্য, তারা এখন সর্বশক্তি বিনিয়োগ করতেছে নির্বাচনে জেতার জন্য। ফলাফল যদি তাদের পক্ষে না যায়, ভিন্ন দিকে চলে যায়, তখন তারা তো আবারও বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করবে। দেখবেন এমন পরিস্থিতি হয়েছে, কারা করেছে সেটা আপনারা জানতে পারবেন না, তারাই করবে। রাশেদ, আপনার মাধ্যমে আমরা একজন প্রার্থীর বক্তব্য শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ। ডাকসু নির্বাচনের সবশেষ খবর নিয়ে সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।